বন্ধুরা, তোমরা কি কখনো ওলের ডাঁটা রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে বলবো আমার মতো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। ভীষণ সুস্বাদু হয় এই রান্নাটা। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার রেসিপিটা শেয়ার করে নেব। এখানে দেখো, দুটো ওলের ডাঁটা নিয়েছি। এই ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে নিলাম। এই গ্যাস ওভেনেই একটা স্টিলের গামলায় কিছুটা জল ফুটিয়ে নেব। দেখো, জল এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই জলের মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এই ফুটন্ত জলের মধ্যেই ওই ওলের ডাঁটাগুলো দিয়ে দেব। দেখো, এখানে ওলের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই ওলের ডাঁটা একটু সেদ্ধ করে নেব। অবশ্যই জলটা আগে ফুটিয়ে নেবে, তারপরে ওলের ডাঁটাগুলো ওই ফুটন্ত জলে অ্যাড করে দেবে। জলের সঙ্গে দেখো একটু ডাঁটাগুলো চামচে করে মিশিয়ে নিলাম। এই ডাঁটা আমি 4-5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখো, এখানে ওলের ডাঁটাগুলো 4-5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। এই ডাঁটাগুলো জল ঝরিয়ে নামিয়ে নেব। প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের একটু মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, ওলের ডাঁটাগুলো আমি জল ঝরিয়ে এখানে নামিয়ে নিলাম। দেখো, এখানে নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে ওলের ডাঁটাগুলো। এদিকে আমি 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। দেখো, এখানে লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। কড়াইয়ের গায়ে এই তেল খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এখানে এই তেল গরম হয়ে গেছে। এর মধ্যেই ফোড়ন দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন আর দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। এই ফোড়নটা হালকা ভেজে নেব, 10-15 সেকেন্ডের মতো ভেজে নেব। দেখো, ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, এখানে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিলাম, হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আর দেখো 5-6টার মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা দেবে। বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে এই আদা, রসুন আর এই শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে এই মশলা পুড়ে যেতে পারে। দেখো, এখানে এই আদা, রসুন আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে এসে একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হাফ চা চামচের মতো
ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম। হাফ চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে একটা সুন্দর কালার আসবে। হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এই সময় আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ পরে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব, সেই জন্য এখন দিলাম না। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা বুঝে শুনে দিতে হবে। ওলের ডাঁটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, চিংড়ি মাছের মধ্যেও লবণ দেওয়া আছে, সেই হিসাবে লবণটা তোমরা দিয়ে দেবে। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এই মশলা একসঙ্গে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম এখনও মিডিয়ামে আছে। এই সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম যাতে কড়াইতে লেগে না যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 4-5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এইভাবে আমি 10 মিনিটের মতো চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যেই আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো। দেখো এর মধ্যেই সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। ওলের ডাঁটাগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই ওলের ডাঁটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওলের ডাঁটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই সময় দেখো একটু চিনি অ্যাড করে দিলাম, এতে মশলার ব্যালেন্সটা খুব ভালো আসবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে। চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না, ওলের ডাঁটাটা সেদ্ধ করা আছে, তাই রান্না করার জন্য আলাদা করে জল দেওয়ার দরকার হবে না। দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই পুরো রান্নাটাই আমি কমপ্লিট করে নেব। দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখানে এই জিরে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা জিরের গুঁড়োই এখানে আমি অ্যাড করে দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন দেখো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। দেখো এখানে হালকা তেল ছেড়ে দিয়েছে, এতে বুঝতে হবে রান্নাটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো এখানে আমার রান্না রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটে। দেখো সার্ভ করে দিচ্ছি।
প্রত্যেক দিনের মতো আবার একটু বলি, তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো আমি রান্নাটা নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।